সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ডিজে এ টু জেড ব্লগে একটা নতুন ফেস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি আকাশ আর তোমরা দেখছো ডিজে এ টু জেড ব্লগ। তো আজকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু একটা স্পিকারের উপরে, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। আজকে যে স্পিকারটা হচ্ছে সেটা মেন হচ্ছে যারা যারা বেস প্লাস মিড, তোমরা এই স্পিকারটা বেসেও ইউজ করতে পারবে, মিডেও ইউজ করতে পারবে, দুইভাবে এটা কিন্তু ইউজ করতে পারবে। তো সেই স্পিকার নিয়ে চলে এসেছে আজকে ভিডিও। তো কোন কোম্পানি থেকে, কেমন স্পিকার, কত ওয়াটের স্পিকার, কেমন প্রাইস রয়েছে স্পিকারটা, সব কিছু থাকছে আজকে ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা কন্টিনিউ থাকবে, একটু স্কিপ না করে। তো চলো দেখা হচ্ছে মেন ভিডিওতে। তো প্রথমে বলে দিই যে স্পিকারটা আমাদের কোন কোম্পানির তরফ থেকে আসছে। স্পিকারটা কিন্তু আসছে আমাদের অডিওটোন কোম্পানির পক্ষ থেকে। তো প্রথমে দেখে নেবো যে এই স্পিকারটার যে মডেল নাম্বার রয়েছে কত। এই স্পিকারটার মডেল নাম্বার রয়েছে AD15X1250ES এই স্পিকারটি, ঠিক আছে। তো এর সব কিছু ডিটেলসে আসবো, তার আগে তোমরা স্পিকারটার লুক দেখে নাও যে পিছনের ম্যাগনেটটা কত বড় রয়েছে। এছাড়া চ্যাসিস, ব্লু কালারের চ্যাসিস রয়েছে, কোন, ডাস্ট ক্যাপ, পেপার, তোমরা দেখতে পাচ্ছ সব কিছু। তো চলো এবার যাওয়া যাক স্পিকারটার মেন স্পেসিফিকেশানে। তো প্রথমে এটা আসছে একটি 15 ইঞ্চি স্পিকার, কিন্তু এটা কিন্তু একটা 15 ইঞ্চি স্পিকার। কেন এটা তোমাদের বেস এবং মিডের জন্য ব্যবহার করতে পারবে সেটা বলছি। যারা ছোট সেট আপ করবে তারা যদি 15 ইঞ্চির বেস করো, তারা কিন্তু এই স্পিকারটা বেসে লাগাতে পারো। আর তোমরা যদি বড় সেট আপ করো, 4/4 সেট আপ, তাহলে কিন্তু এই স্পিকারটা কিন্তু তোমরা মিডে লাগাতে পারবে। এই জন্য কিন্তু এই স্পিকারটা তোমাদের বেস আর মিডের জন্য, দুটোর জন্য তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। যারা বড় সেট আপ করবে তারা মিডে ব্যবহার করবে, যারা ছোটো সেট আপ করবে তারা কিন্তু বেশি ইউজ করতে পারো, কারণ এটা 15 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। চলো এবার চলে আসি এর মেন স্পেসিফিকেশানে। এর মেন স্পেসিফিকেশানে প্রথমে বলে দিলাম তো এটা একটা 15 ইঞ্চি স্পিকার। এর নর্মাল পাওয়ার আছে 1200 ওয়াট আরএমএস পাওয়ারের ওপরে, আর পিক পাওয়ার রয়েছে মানে ম্যাক্স পাওয়ার রয়েছে 2400 ওয়াট। এর ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে 35 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত। তাহলে বুঝতে পারছো 35 হার্জ থেকে 20 কিলো হার্জ মানে তোমরা এটা কিন্তু পুরো একটা বেডমি স্পিকার, ঠিক আছে। তোমরা এই স্পিকারটা থেকে বেসও পেয়ে যাবে, মিডও পেয়ে যাবে। এবার চলে আসবে ভয়েস কয়েলের উপরে। ভয়েস কয়েল রয়েছে কিন্তু 4.5 ইঞ্চির একটা ভয়েস কয়েল, যেটা তোমরা পেয়ে যাবে ইন আউট ভয়েস কয়েলের মধ্যে, ঠিক আছে। 4.5 ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল কপারের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই সেন্সিটিভিটি রয়েছে 97 +- 2 dB। আর এর হচ্ছে 8 ওহমের ওপরে কিন্তু এর ইম্পিডেন্স রয়েছে। আর এর পুরো যে চ্যাসিসটা রয়েছে স্পিকারে সেটা কিন্তু পুরোটা অ্যালুমিনিয়ামের ওপরে। আর এই যে ম্যাগনেট গ্রেড রয়েছে 253/140/225 Y35 এর কিন্তু গ্রেডের ম্যাগনেট রয়েছে এই স্পিকারটাতে, ঠিক আছে। তো টোটাল ছিল এই স্পিকারের পুরো স্পেসিফিকেশান, ঠিক আছে। আর এই স্পিকারটা বাজানোর জন্য তোমরা কী মেশিন ইউজ করবে সেটা তোমাদেরকে বলে দিই। তো এই স্পিকারটা বাজানোর জন্য তোমরা কিন্তু অডিওটোনের যে তোমাদের রেড লাইন সিরিজের যে মেশিনগুলো রয়েছে তার মধ্যে RL7000AD যে মেশিনটা রয়েছে এই মেশিনটা কিন্তু ইউজ করতে পারো। এই মেশিনে কিন্তু 2 ওহমের লোডে দেয় 2280 ওয়াট, মানে তোমার 1200 ওয়াটের স্পিকার, 12-12-2400। এখানে তোমরা কিন্তু 2280 ওয়াট পেয়ে যাচ্ছ। তার মানে 200 ওয়াট কম, কিন্তু এটা কিন্তু মেশিনটাকে টেনে নেবে। কারণ স্পিকার হিসাবে যদি মেশিনে একটু 1-200 কম থাকে কোনো অসুবিধা হয় না, মেশিন অবশ্যই টেনে নেবে। আর তোমরা যদি সিঙ্গেল স্পিকার বাজাতে চাও তাহলে এই সিরিজেরও একটা মেশিন রয়েছে RL5700AD যে মেশিনটা রয়েছে তার কিন্তু পার চ্যানেল 8 ওহমে কিন্তু 1200 ওয়াট করে প্রোভাইড করে। আর এই মেশিনটা কিন্তু ক্লাস এইচ এর এমপ্লিফায়ার। তোমরা কিন্তু এই স্পিকারটা এটাতেও বাজাতে পারো। এছাড়া আরও অডিওটোনের যে AD-MT যে সিরিজ আছে, ঠিক আছে, সেই সিরিজের কিন্তু তোমরা এই যে AD1202 আছে, ওটা যদি তোমরা সিঙ্গেল স্পিকার বাজাতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে বাজাতে পারো। কারণ এখানে সিঙ্গেল 8 ওহমে আউটপুট দেয় 1450 ওয়াট, তোমাদের স্পিকারের ওয়াট কিন্তু 1200 ওয়াট, মানে 200 ওয়াট এক্সট্রা তোমরা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু সিঙ্গেল যদি স্পিকার বাজাও ভালো, খুব একটা সুন্দর কিন্তু বাজবে এই স্পিকারটা। আর আরেকটা রয়েছে তোমরা যদি 2 ওহমে বাজাতে চাও তাহলে AD-MT 1602 রয়েছে, যেখানে আউটপুটে তোমাদের 1800 ওয়াট, 2800 ওয়াট, 400 ওয়াট কিন্তু তোমাদের এক্সট্রা থাকবে স্পিকার হিসাবে। পার চ্যানেলে দুটো করে স্পিকার বাজাতে পারবে 8 ওহমে। তোমরা কিন্তু এই মেশিনটাও কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো এবার চলে আসবো মেন স্পিকারের প্রাইসটার উপরে। এই স্পিকারের প্রাইস কত রয়েছে মার্কেটে। এই স্পিকারের প্রাইস রয়েছে এখন কলকাতার মার্কেটে রয়েছে তোমাদের 11,000 থেকে 12,000 পার পিস, ঠিক আছে। পার পিস রয়েছে কিন্তু 11 থেকে 12,000 টাকা। আর মার্কেট হিসাবে একটু আধটু আপ ডাউন হতে পারে স্পিকারের দাম, তোমরা সেটা আগে মার্কেটে যাচাই করে তারপরে কিনবে। আর
স্পিকার কেনার আগে কিন্তু চেক করে নেবে যে সেটা ডুপ্লিকেট কি আসল, ঠিক আছে? আগে ভালো করে ভেরিফাই করে নেবে, তারপরে কিনবে। তো আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।